আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি 7D এর স্টার্ট করব। তো এখানে ফার্স্টে হচ্ছে ফর্মুলাগুলো লেখা আছে। এই ফর্মুলার মধ্যে এখানে স্টার মার্ক দিয়ে দুইটা ফর্মুলা লেখা আছে। এটা তোমাদের ডিফারেন্সিয়েশনে খুব খুবই দরকার, এবং এটা বলা যায় যে আরো অনেক জায়গায় লাগে। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এখানে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এখানে 2a ইউজ করছি আমরা, সেই 2 এর সূত্র আমরা ফেলবো। ঠিক আছে? তো 2 এর সূত্র যখন আমরা ফেলতেছি, আমরা তো যে সূত্রই ফেলি না কেন, আমরা 2 এর সূত্রকে সূত্র আকারে ফেলার সময় আমরা দেখতে পাই যে আমাদের যে কোণটা থাকে সেই কোণগুলো সব অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এখানে 2a ছিল, এটা হয়ে গেছে 2 sin a cos a, এখানে ছিল 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এই যে এখানে যে কোণ যেটা থাকবে, এই কোণগুলো সূত্র ফেলার পরে অর্ধেক হয়ে যাবে। আশা করি কথাটা বুঝতে পারছো। এক্সাম্পল হিসেবে আমি তোমাকে এরকম দিতে পারি যে ধরো তোমার কাছে সাইন 4 থেটা আছে, তো তুমি সাইন 4 থেটাকে এভাবে লিখতে পারো 2 ইন্টু 2 থেটা, এভাবে লেখা যায়। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা আমি এটাকে এভাবে না লিখি, তাহলে সাইন 4 থেটা জায়গায় আমরা কি লিখতে পারি, যে আমি ধরো এখানে 2 থেটা সূত্র ফেলতে চাই, তাহলে সাইন 2 থেটার সূত্র কি, 2 সাইন যা আছে তার অর্ধেক, মানে 2 থেটা 4 থেটা ছিল তার অর্ধেক হচ্ছে 2 থেটা, এখানে হবে cos 2 থেটা, এরকম। অর্থাৎ যা থাকবে আমরা সেটার অর্ধেক করে দিব। আশা করি কথাটা বুঝতে পারছো। এখানেও দেখো 1 প্লাস cos 2a, এটা মানে 2 cos স্কয়ার a, 1 মাইনাস cos 2a মানে হলো 2 sin স্কয়ার a, অর্থাৎ সূত্র ফেলার পরে কোন অর্ধেক হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আমরা ম্যাথ দেখব। তো চলো তাহলে শুরু করি। এখানে হচ্ছে ফার্স্টে লেফট সাইডে আছে হচ্ছে 1 মাইনাস cos 2 থেটা বাই, এটা আসলে 1 প্লাস cos 2 থেটা হবে। তো এখানে 1 মাইনাস cos 2 থেটা যেহেতু মাইনাস আছে, তাহলে এটা হবে 2 sin স্কয়ার কোণের অর্ধেক। আর নিচে হচ্ছে থাকবে তোমার 1 প্লাস cos 2 থেটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থেটা, তার উপরে রুট। তাহলে এখানে সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে হলো ট্যান স্কয়ার করব, আর ট্যান স্কয়ারকে রুট করলে হবে হচ্ছে ট্যান থেটা। আশা করি বুঝতে পারছো এটা। হ্যাঁ, আমাদের নেক্সট প্রবলেমটাতে দেখো এখানে লেফট সাইডে আছে হলো সাইন থেটা প্লাস কস থেটা, আর নিচে হলো এখানে আছে রুট ওভার 1 প্লাস সাইন 2 থেটা। তো 1 প্লাস সাইন 2 থেটা, 1 কে ভেঙে আমি কিন্তু লিখতে পারি সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা। আর সাইন 2 থেটার সূত্র আমরা দেখছি, ওইটা ছিল কত, 2 সাইন থেটা ইন্টু কস থেটা। তো নিচে দেখো এখানে এখানে থাকলো হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা, আর আর নিচে দেখো সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কয়ার, সাইন থেটা প্লাস কস থেটা হোল স্কয়ার। তারপরে হচ্ছে তারপরে এখানে রুট করে দিলাম, তাহলে স্কয়ার রুট কাটা গেল, থাকবে হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা, আর নিচে থাকলো হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা। কাটাকাটি করলে 1 পাবো। এই হচ্ছে আমাদের প্রবলেম। নেক্সট প্রবলেমে এখানে তোমার উপরে হচ্ছে cos 2 থেটা আছে, তো আমরা সূত্র লিখি। আমরা জানি হচ্ছে 1 প্লাস cos 2 থেটা, এটা মানে হলো 2 cos স্কয়ার থেটা। তাহলে এখানে যদি cos 2 থেটা থাকে, তাহলে এইটুকু অংশ এই পাশে চলে যাবে। এই পাশে চলে গেলে এখানে থাকবে হচ্ছে 2 cos স্কয়ার থেটা মাইনাস 1 সমান cos 2 থেটা। তাহলে আমার এখানে cos 2x ছিল, এটাকে আমরা লিখব 2 cos স্কয়ার x মাইনাস 1। আশা করি বুঝতে পারছো এটা। আর নিচে হচ্ছে 1 মাইনাস cos x। আচ্ছা,
তো এখানে হচ্ছে cos x থাকলো মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস cos x। আমরা এখানে মাইনাস কমন নেই উপর থেকে কমন নিলে থাকে 2 cos স্কয়ার x মাইনাস cos x প্লাস 1, আর এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস cos x। এরপরে তুমি উপরে মাইনাসটা নিচে দিয়ে দাও, নিচে দিয়ে এখানে লেখো cos x মাইনাস 1, আর এখানে হচ্ছে মিডল ফ্যাক্টর হয়ে যায়, তাহলে এখানে থাকবে 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1। তাহলে আমাদের এখানে সূত্র মানে কমন যদি নেই আমি, তাহলে থাকবে 2 cos x, কমন নিলে থাকবে cos x মাইনাস 1, আর এখানে থাকবে প্লাস কমন নিলে cos x মাইনাস 1, আর নিচে থাকলো হচ্ছে cos x মাইনাস 1। ঠিক আছে, তো এখানে cos x মাইনাস 1 উপরে নিচ থেকে কেটে দিলে তোমার কাছে থাকবে হলো 2 cos x প্লাস 1। এই তো প্রমাণিত হয়ে গেল। আমাদের নেক্সট প্রবলেমে এখানে হচ্ছে 1 প্লাস cos 2a প্লাস sin 2a এরকম আছে। 1 প্লাস cos 2 থিটার সূত্র কি আমরা জানি, 2 cos স্কয়ার a, আর sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin a ইন্টু cos a। এরপরে নিচে হলো 1 মাইনাস cos 2a মানে হলো 2 sin স্কয়ার a, আর এখানে থাকবে হচ্ছে sin 2a সূত্র 2 sin a cos a। তাহলে উপর থেকে আমি যদি 2 cos a কমন নেই, কমন নিলে থাকবে হচ্ছে cos a প্লাস sin a, আর নিচে যদি আমি 2 sin a কমন নেই তাহলে থাকবে হচ্ছে sin a প্লাস cos a। তাহলে উপরে নিচে কাটাকাটি করলাম, আর cos বাই sin মানে হয়ে গেল cot a। এটাই আমাদের প্রমাণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানে হচ্ছে 2 cos 2a প্লাস 1, এটা লেফট সাইড দেখাতে বলছে। লেফট সাইড থেকে 2 cos 2a, এই যে cos 2a সূত্র আমরা কি লিখতে পারি, 2 cos স্কয়ার a মাইনাস 1, এটা লিখতে পারি আমরা। ওই সূত্র ছিল কিন্তু 1 প্লাস cos 2a, আর আমাদের এখানে শুধু 2 cos, এখানে শুধু cos 2a আছে, তো সেটা সূত্র আমরা এখানে লিখতে পারি 4 cos স্কয়ার a মাইনাস 2 প্লাস 1, তাহলে থাকবে 4 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে এটা হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, তো cos a মাইনাস 1। এই তো আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়লো, এটাতে আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এটা। এখানে হচ্ছে 3টা সাইড প্রমাণ করতে বলছে, তাহলে আমরা হচ্ছে লেফট সাইড থেকে আসি। আমাদের লেফট সাইডটা হচ্ছে sec 2 থিটা মানে হলো 1 বাই cos 2 থিটা, আর tan 2 থিটা মানে হলো sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। এখন আমি যদি লসাগু করি তাহলে থাকবে 1 মাইনাস sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। তাহলে sin 2 থিটা মানে কি, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা, আর এই পাশে থাকবে, নিচে থাকবে হচ্ছে cos 2 থিটার সূত্র হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তোমরা সূত্র কিন্তু আগেরটা থেকে দেখে নিবা। হ্যাঁ, প্রথম একটু সূত্র নিয়ে সমস্যা হতে পারে,
তাহলে উপরে দেখো এটা হচ্ছে cos θ মাইনাস sin θ হোল স্কয়ারের সূত্র পড়ে, আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, cos θ প্লাস sin θ ইন্টু cos θ মাইনাস sin θ। তাহলে এখানে দেখো উপরে নিচে একটা কাটা যায়, আর কাটা গেলে থাকে cos θ মাইনাস sin θ ডিভাইডেড বাই cos θ প্লাস sin θ। আমাদের কিন্তু মিডল সাইডটা প্রমাণ হয়ে গেল। এবার হচ্ছে রাইট সাইড। তো রাইট সাইডটা করার জন্য আচ্ছা আমরা রাইট সাইড থেকে মিডল সাইডে আসি, তাহলে হয়ে যাবে। তাহলে রাইট সাইডে ছিল হচ্ছে cos π/4 প্লাস θ ডিভাইডেড বাই cos π/4 মাইনাস θ। তো এখানে হচ্ছে তোমার cos a প্লাস b সূত্র, তাহলে এটা থাকবে cos a cos b মাইনাস sin a ইন্টু sin b। নিচে আসবে cos a cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে দেখো cos 45 এর মানও 1 বাই, তুমি যদি দেখো এটা cos 45 sin 45 মান হচ্ছে 1/√2, এখানেও cos 45 sin 45 মান হচ্ছে 1/√2। তাহলে উপরের নিচ থেকে আমার কিন্তু 1/√2 যদি কমন নেই, কমন নিলে কিন্তু দেখো জিনিসটা এরকম থাকে cos θ মাইনাস sin θ ডিভাইডেড বাই 1/√2 cos θ প্লাস sin θ। কাটাকাটি করলে আমরা পাচ্ছি, আমরা কিন্তু আমাদের মিডল সাইডটা আবার পেয়ে গেলাম। তাহলে এটা হবে cos θ প্লাস sin θ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা রাইট সাইড থেকে দেখব, লেফট সাইড থেকে করা যায় বাট অঙ্কটা একটু ঝামেলা হয়, সেজন্য রাইট সাইড থেকে দেখব। এখানে দেখো 2 প্লাস √2 কমন নিলাম, এখানে থাকবে 1 প্লাস cos 4x এরকম থাকলো। তাহলে দেখো এটা 1 প্লাস cos 2 θ সূত্র হচ্ছে 2 cos স্কয়ার θ। আমি বললাম যে সূত্র যদি আমরা ফেলি, cos 2 θ সূত্র যদি ফেলতে চাই তাহলে কোণের মান অর্ধেক হয়ে যাবে, তার মানে এখানে 4x ছিল এটা 2x হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে দেখো যে এখানে 2 দুগুণা 4, 4 কে রুট করলে 2 হয়, cos স্কয়ার কে রুট করলে cos 2x হয়। তাহলে এখান থেকে আবার আমি cos 2 θ সূত্র ফেলতে পারি, 2 কমন নিলাম, 1 প্লাস cos 2x। হ্যাঁ, তাহলে 1 প্লাস cos 2x, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে 2 cos স্কয়ার, সূত্র ফেলতেছি তাহলে কোণ অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো উপরে 2, নিচে হচ্ছে 2 দুগুণা 4, 4 কে রুট করলে 2, cos স্কয়ার কে রুট করলে cos, এটা হয়ে যাবে sec x। সরি এটা x লেফট সাইড। আশা করি এটা বুঝতে পারছো। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবা বাসায়। এরপরের অঙ্কটা হচ্ছে সিমিলার অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, এটাও হোমওয়ার্ক থাকবে। আমরা এখানে আসি। ত্রিকোণমিতি ম্যাথ করার ক্ষেত্রে একটা কমন জিনিস মনে রাখবা, এটা অ্যাটলিস্ট 90% বা 80% ক্ষেত্রে এই জিনিসটা হবেই। সেটা হচ্ছে কি, যদি তোমার কাছে সাইন স্কোয়ার থাকে তাহলে তুমি তার সামনে একটা হাফ নিয়ে 2 নিবা। সোজা কথা তুমি একটা 2 নিচ্ছ, আমি সহজ ভাষায় বলি। সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। হ্যাঁ, এখন যদি তোমার কাছে শুধু সাইন স্কোয়ার থিটা থাকে তাহলে তুমি কি করতে পারো, এটাকে 1 মাইনাস কস 2 থিটা করে এটাকে 2 দ্বারা ভাগ করতে পারো। তেমনি ভাবে 2 কস স্কোয়ার থিটা, এটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা,
কিন্তু তোমার হাতে যদি শুধু cos স্কয়ার থিটা থাকে তাহলে তুমি লিখতে পারো 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা এখন তাহলে আমরা এটা করব। দেখো আমাদের কাছে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার থাকলে কি বললাম 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 2। তাহলে লেফট সাইডে আমাদের সাইন স্কয়ারকে আমরা লিখতে পারি, আমি যেহেতু 1 মাইনাস cos 2 থিটা বাই 2 লিখবো, আমি বাইরে একটা হাফ নিয়ে নিলাম, নিয়ে লিখি 1 মাইনাস cos, এই এখন এই কোণটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। নরমালি দ্বিগুণ থেকে স্কয়ার করি, আবার স্কয়ার থেকে হচ্ছে দ্বিগুণ করব, তাহলে স্কয়ার থেকে দ্বিগুণ করলে এই পাই বাই 8 প্লাস থিটা বাই 2 এটাকে দ্বিগুণ করলে হবে পাই বাই 4 প্লাস থিটা, এরকম হবে। আর এইখানে থাকবে 1 মাইনাস cos পাই বাই 4 প্লাস থিটা থাকবে, দুঃখিত প্লাস না মাইনাস, মাইনাস থিটা থাকবে। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে এইখানের এই যে এইখানের যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে তোমার কাছে 1 আর 1 কেটে গেল, আমি দুইটা থেকে হাফ কমন নিছি। তো সূত্রটা আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে থাকবে cos পাই বাই 4 মাইনাস থিটা মাইনাস cos পাই বাই 4 প্লাস থিটা, এরকম আছে। তো এটা সূত্র আমরা আগের চ্যাপ্টারে দেখছি, cos অফ a মাইনাস b মাইনাস cos অফ a প্লাস b, এটা হচ্ছে 2 sin a ইন্টু সাইন বি, এটা সূত্র। তাহলে এখানে 2 2 কাটা গেল, সাইন পাই বাই 4 এর মান 1 বাই রুট 2 আর সাইন থিটা, এইটাই হবে হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। এখানে cos টু দি পাওয়ার 4x আছে, হ্যাঁ। তো cos টু দি পাওয়ার 4x এটাকে আমরা এইভাবে লিখি। তো আমি তোমাদের সূত্রটা আবার একটু দেখাই, এটা হচ্ছে cos স্কয়ার x, এটা মানে হবে হাফ ইন্টু 1 প্লাস cos 2x, এটা হবে, হ্যাঁ এটা হবে। তাহলে এখানে দেখো cos টু দি পাওয়ার 4x এটাকে আমরা cos স্কয়ার x তার উপরে হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে cos স্কয়ার, ভিতরে cos স্কয়ারটা হাফ ইন্টু 1 প্লাস cos 2x, এইভাবে লিখে আমি পুরোটার উপর হোল স্কয়ার দিয়ে দিতে পারি, কারণ আমি একটা cos স্কয়ারকে ব্যবহার করতেছি। তো এরপরে হলো এখানে 1 বাই 4 হলো স্কয়ারের কারণে, আর 1 প্লাস cos 2x এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, এটা। আর এখানে থাকবে 1 প্লাস 2 cos 2x, আর এখানে দেখো আবার cos স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার থাকলে তুমি কি করবা, হাফ নিবা, নিয়ে 1 প্লাস cos কোণ যা থাকবে সেটাকে দ্বিগুণ করে দিবা, তাহলে এখানে দেখো cos 4x হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমি ওটাই করছি, এই যে এখানে x ছিল এটা কিন্তু হাফ নিয়ে 1 প্লাস cos 2x বানিয়ে দিছি, তাহলে এখানে ছিল 2x, সেটা হয়ে যাবে 4x। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 1 বাই 4 প্লাস এখানে হবে হাফ cos 2x প্লাস 1 বাই 8 প্লাস 1 বাই 8 cos 4x। তাহলে ক্যালকুলেশন করলে 1 বাই 4 আর 1 বাই 8 যোগ করলে এটা হয়ে যাবে 3 বাই 4, 3 বাই 4 হবে 3 বাই 4 না, এটা মোস্ট প্রবাবলি হবে 2 একে 3, 3 বাই 8 হবে, আমার মনে হয় প্রশ্ন তুলতে ভুল হয়েছে। তাহলে এখানে হচ্ছে 3 বাই 8 প্লাস হাফ cos 2x প্লাস 1 বাই 8 cos 4x, এইটা। তো আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রবলেমে এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, cos টু দি পাওয়ার 6 থিটাকে cos স্কয়ার থিটা হোল কিউব, আর এটাকে sin স্কয়ার থিটা
তার উপরে হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো এটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, এ স্কোয়ার সরি এ প্লাস বি ইন্টু এটাকে হচ্ছে আমাকে এই সূত্র ফেললে হবে, এ স্কোয়ার মাইনাস এ বি এ বি প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এই সূত্র ফেললাম। তাহলে এটার মান 1 হয়ে গেল, সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলে 1। এখানে থাকলো হচ্ছে তোমার কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস থিটা সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার, আর এখানে হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা। তো কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। এই অঙ্কটার সূত্রটা আমরা একটু ডিফারেন্ট সূত্র দিয়ে অঙ্কটা করি। এই সূত্রটাকে আমরা হচ্ছে ডিফারেন্ট সূত্র দিয়ে করি। আমরা উৎপাদকের সূত্র না ফেলে মান নির্ণয়ের সূত্রটা ফেলি। এটা হবে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের একটু ক্যালকুলেশন করতে ইজি হবে, ওটা দিয়ে হবে না তা না, জটিল হবে। তো এটার মান 1 মাইনাস 3, এখানে হলো সাইন থেটা ইন্টু কস থেটা আমরা হোল স্কোয়ার লিখতে পারি। আর ওটা তো 1 হয়ে গেল, 1 3, এখানে থাকলো হচ্ছে হাফ নিয়ে আমি একটা 2 নেই। দেখো এটা হচ্ছে সাইন থেটা কস থেটা, এইটার সূত্রটা হচ্ছে হাফ নিয়ে সাইন 2 থেটা, এটা হলো সূত্র। তাহলে এখানে হাফ নিয়ে সাইন 2 থেটা আমি লিখে দিতে পারি। এটা উপর হোল স্কোয়ার করলে কি হবে, এটা হবে 3/4 সাইন স্কোয়ার 2 থেটা, এইটা হয়ে গেল। দেখো আমাদের মিডল সাইডটা প্রমাণ হয়ে গেল, মিডল সাইড প্রমাণ হয়ে গেল। এরপর আমরা হচ্ছে রাইট সাইডটা দেখব। তো এখানে দেখো 1 মাইনাস 3/4, এই সাইন স্কোয়ার 2 থেটাকে 1 মাইনাস কস স্কোয়ার 2 থেটা লেখা যায়, মানে সাইন স্কোয়ার থেটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থেটা এইটা। তাহলে এখানে থাকবে 1 মাইনাস 3/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2 থেটা। তাহলে 1 মাইনাস 3/4 মানে 1/4, 1/4 প্লাস 3/4 কস স্কোয়ার 2 থেটা। তাহলে এখান থেকে 1/4 যদি কমন নেই তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার 2 থেটা আমরা প্রমাণে পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এই অঙ্কটাতে আমাদের দেখো এখানে 5 থেটা আছে, এখানে সব থেটা আছে। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের পুরো জিনিসটাকে ভেঙে থেটাতে নিয়ে আসতে হবে। তো এই থেটাকে ভাঙার প্রসেস হলো দুইটা, একটা হচ্ছে 5 থেটাকে ভেঙে তুমি 3 থেটা প্লাস 2 থেটা লিখতে পারো, আরেকটাকে লিখতে পারো তুমি 4 থেটাকে ভেঙে 4 থেটা প্লাস থেটা লিখতে পারো। তো আমি এটা এইভাবে দেখাই যে হলো এটা সাইন 3 থেটা প্লাস 2 থেটা, এটা দিয়ে দেখালাম। তো দেখো এখানে হলো সাইন অফ এ প্লাস বি সূত্র পড়ে, তাহলে এটা হবে সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ। তাহলে এখানে এখন আমার উদ্দেশ্য হচ্ছে সকল কিছুকে সাইনে নিয়ে যাওয়া। তো সাইন 3 থেটার সূত্র আছে একটা, 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। আর এখানে cos 2 থেটার সাইনের সূত্র আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। এগুলো সব প্রথম সূত্রগুলো থেকে আসছে। দুঃখিত, এখানে হচ্ছে আমি একটু ভুল করছি, এখানে হবে সাইন 2 থেটা কস 3 থেটা।
তাহলে দেখো এখানে সাইন টু থেটার সূত্র কি, টু সাইন থেটা ইন্টু কস থেটা, আর কস থ্রি থেটার সূত্র হচ্ছে ফোর কস কিউব থেটা মাইনাস থ্রি কস থেটা। এখন আমরা এই পাশে গুণ করে দিই, তাহলে থাকবে থ্রি সাইন থেটা মাইনাস সিক্স সাইন কিউব থেটা মাইনাস ফোর সাইন কিউব থেটা, আর হচ্ছে প্লাস এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা। আর এই যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু, এখান থেকে আমি একটা কসকে কমন নিয়ে এর সাথে কস স্কোয়ার করে দিব, তাহলে কি আসবে দেখো, তাহলে বাইরে থাকলো টু সাইন থেটা ইন্টু কস স্কোয়ার থেটা, আর ভিতরে থাকলো ফোর কস স্কোয়ার থেটা মাইনাস থ্রি। তাহলে এখানে দেখো আমাদের থ্রি সাইন থেটা প্লাস, প্লাস না দুঃখিত, মাইনাস টেন সাইন কিউব থেটা প্লাস এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা। হ্যাঁ, আর এখানে থাকলো টু সাইন থেটা, কস স্কোয়ার থেটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এখানে ফোর কস স্কোয়ার থেটা মানে হলো ফোর মাইনাস ফোর সাইন স্কোয়ার থেটা মাইনাস থ্রি। অর্থাৎ এই কস স্কোয়ার থেটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা, সেটাকে আমি ফোর দ্বারা গুণ করে দিছি। তো গুণ করে দেওয়ার পরে এখন আমাদের ক্যালকুলেশনে কি দাঁড়ায় আমরা একটু দেখি, যে আমাদের এখানে থাকলো এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা মাইনাস টেন সাইন কিউব থেটা প্লাস থ্রি সাইন থেটা, আর এখানে থাকবে হচ্ছে, এখানে তো আসবেই না, আচ্ছা এটা আমরা এই পেজে আর না করি। তাহলে এখান থেকে আমার হিসাবটাকে আমি কপি করে নিয়ে আসি। তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি সাইন থেটা মাইনাস টেন সাইন কিউব থেটা প্লাস এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা, আর এখানে হচ্ছে টু সাইন থেটা, টু সাইন থেটা মাইনাস টু সাইন কিউব থেটা, আর এর সাথে গুণ হবে ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার থেটা। তাহলে এখানে থাকলো হচ্ছে থ্রি সাইন থেটা মাইনাস টেন সাইন কিউব থেটা প্লাস এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা প্লাস টু সাইন থেটা মাইনাস এইট সাইন কিউব থেটা মাইনাস টু সাইন কিউব থেটা প্লাস এইট সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা। তাহলে দেখো এইট আর এইট হচ্ছে 16 সাইন টু দি পাওয়ার ফাইভ থেটা মাইনাস 10 আর 10 20 সাইন কিউব থেটা, আর এখানে 3 আর 2 5 সাইন থেটা। এই হচ্ছে আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে হলো কজেরটা আছে, একইভাবে কজেরটা সাইনের ভাবে, সাইনের যেভাবে করে দিছো কজেরটাও সেভাবে তোমাদের জন্য থাকবে। এই অঙ্কটা আগেও দেখিয়েছি, এই অঙ্কটাতে আসা যাক। এখানে আমরা লেফট সাইডে লসাগু করে দেব, তাহলে থাকবে রুট থ্রি কস 20 মাইনাস সাইন 20 ডিভাইডেড বাই সাইন 20 কস 20। আমি তোমাকে এর আগের অধ্যায়ে একটা কথা বলছিলাম যে এখানে এ কস থেটা প্লাস মাইনাস বি সাইন থেটা থাকলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা ভাগ করতে বলছিলাম। তাহলে এখানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার, থ্রি আর এখানে হলো ওয়ান, থ্রি আর ওয়ান হলো ফোর, ফোরকে রুট করলে টু, অর্থাৎ টু দ্বারা ভাগ করতে হবে।
তাহলে এখানে থাকবে 2 নিয়ে এখানে থাকবে হচ্ছে √3/2 cos 20, আর এটা হবে হাফ sin 20। তাহলে এখানে থাকবে, এখানে হাফ নিয়ে 2 নেই, তাহলে 2 sin a cos a, মানে এটা sin 2a। তাহলে নিচের হাফ আর 2 গুণ করে 4 হয়ে গেল। √3/2 কে আমরা লিখতে পারি sin 60 লিখতে পারি, cos 20 লেখা যায়। এখানে থাকবে cos 60 আর এখানে থাকবে sin 20। আর নিচে হচ্ছে থাকবে হলো sin 2 থিটা, মানে হলো 40। তাহলে উপরে থাকবে sin of a মাইনাস sin of a মাইনাস b, অর্থাৎ sin 40, নিচেও sin 40, কাটাকাটি করলে শুধু তোমার কাছে অ্যান্সার 4 থাকবে। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এটা। দেখো এখানে আবার ওই জিনিসটা আসছে যে cos স্কয়ার sin স্কয়ার থাকলে আমরা একটা হাফ নিব, নিয়ে 1 প্লাস cos যা থাকবে সেটাকে দ্বিগুণ করে দিব। তাহলে এখানে থাকলো cos স্কয়ার থিটা, এটা মানে 1 প্লাস cos 2 থিটা। এটা হলো সূত্র। আশা করি বুঝতে পারছো। তার নিচে একটা হাফ হবে, তো এই হাফটা আমি কমন নিলাম, নিয়ে এখানে কোণ যা থাকবে, এখানে থিটা ছিল, এখানে 2 থিটা হয়েছে, তার মানে এখানে 120 মাইনাস এ, এটা হয়ে যাবে 240 মাইনাস 2a হয়ে যাবে। তারপরে এখানে থাকবে 1 প্লাস cos 2a, তারপরে এখানে থাকবে 1 প্লাস cos 240 প্লাস 2a। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 3 হয়ে গেল, আর এখানে cos 2a আমি কমন মানে আলাদা রাখলাম। আর এখানে দেখো cos 240 প্লাস 2a আর প্লাস cos 240 মাইনাস 2a, এরকম থাকলো। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকলো cos 2a, আর এখানে দেখো cos of a প্লাস b প্লাস cos of a মাইনাস b, এটা হচ্ছে 2 cos a cos b সূত্র, আগের অধ্যায়গুলোর থেকে এই সূত্রটা আসছে এরকম। তাহলে এখানে থাকলো হাফ 3 প্লাস cos 2a, আর এখানে cos 240 এর মান মাইনাস হাফ, আর এখানে থাকবে cos 2a। তাহলে এখানে থাকলো হাফ, তাহলে এখানে 2 আর মাইনাস হাফ কেটে গেল, মাইনাস cos 2a প্লাস cos 2a কাটা গেল, থাকবে হচ্ছে 3, অর্থাৎ 3/2 হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আসো কিউবের ব্যাপারটা। কিউবের ব্যাপারটা কি হয়, সাইন কিউব এক্স, এটা মানে হলো 1/4 3 sin x মাইনাস 4 সাইন কিউব এক্স। এটা বেসিক্যালি সূত্রটা এরকম ছিল, দুঃখিত, এটা হলো 4 সাইন কিউব থিটা মানে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তো এটা সূত্রটা আসলে এরকম ছিল, সাইন 3 থিটা সমান 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এটাই হচ্ছে এদিক ওদিক করে আমরা হলো এই সাইন কিউবের মানটা বের করে নিতে পারছি। আশা করি বুঝতে পারছো। তো দেখো, তাহলে দেখো সূত্র আমার কাছে আছে কি, সাইন কিউব আছে, এই যে সাইন কিউব সাইন কিউব সাইন কিউব, কোণের মান যা থাকে থাকুক সেটা সমস্যা না। সূত্র অনুযায়ী এখানে থাকবে 3 sin x মাইনাস সাইন 3x। তাহলে আমরা ওই ক্যালকুলেশনটা এখানে করব। তাহলে লেফট সাইডে আসো, তুমি আগে 1/4 বাইরে নাও, তারপরে কি সূত্র ফেলবা, 3 sin x মাইনাস সাইন 3x, তারপরে আসবে 3 sin x মানে 120 প্লাস x মাইনাস সাইন 3x মানে 360 প্লাস 3x। তারপরে আবার আসো 3 সাইন x মানে হচ্ছে 240 প্লাস x মাইনাস সাইন 3x 720 প্লাস 3x। এখানে থাকলো 1/4, এটা হবে 3 সাইন x মাইনাস সাইন 3x।
আর এখান থেকে যাদের সামনে 3 আছে তাদের তুমি কমন নাও, কমন নিয়ে তুমি জিনিসটাকে এভাবে লেখো। দেখো সাইন 120 প্লাস এক্সকে আমরা 90 প্লাস এক্স মাইনাস 30 লিখতে পারি, মাইনাস না প্লাস 30। আর এই যে 240 প্লাস এক্স এটাকে আমি লিখতে পারি 270 প্লাস এক্স মাইনাস 30, এটা লেখা যায়। আর এখানে যে 360 প্লাস 3x, 360 মানে হলো তোমার 4 গুণন 90 প্লাস থেটা, এটা প্রথম চতুর্ভাগে গেছে তাই সাইন থেটা হলো। আর 720 প্লাস 3x এটা হচ্ছে 8 গুণন 90 প্লাস থেটা, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে গেছে, তাহলে এটা সাইন থেটা। এই হলো সূত্র। এখন 1/4 থাকলো, 3 sin x থাকলো মাইনাস, তাহলে এখানে sin 3x কিন্তু তোমার 3টা আছে, তাহলে মাইনাস 3 sin 3x হলো। আর এখানে দেখো sin 90 প্লাস থেটা, এটা মানে কিন্তু cos থেটা, তাহলে এটা মানে হয়ে গেল cos x প্লাস 30। আর এখানে sin 3 গুণন 90, 270 মানে 3 গুণন 90 প্লাস থেটা, তাহলে এটা 4 নম্বর চতুর্ভাগে গেল। 4 নম্বর চতুর্ভাগ সাইনের ঘর না, আর 90 এর সাথে বিজোড় থাকার কারণে সাইনটা cos হয়ে যাবে। তাহলে তোমার কাছে থাকলো নিচের ঘরে না থাকার কারণে মাইনাস, আর 90 এর সাথে বিজোড় থাকার কারণে সাইনটা হয়ে যাবে cos, হয়ে যাবে x মাইনাস 30। আশা করি এইটুকু বুঝতে পারছো। তাহলে এখানে থাকলো 3 sin x মাইনাস 3 sin 3x, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমি একটা মাইনাস যদি কমন নেই, এখানে মাইনাস যদি কমন নেই তাহলে দেখো সূত্রটা এরকম দাঁড়াবে cos of a minus b মাইনাস cos of a plus b, তাহলে এটা হয়ে যাবে 2 sin a sin b, 2 sin a sin b। দেখো 2 sin a sin b সূত্র হচ্ছে কি, 2 sin a sin b, এটা সূত্র হলো cos a minus b মাইনাস cos a plus b, অর্থাৎ a minus b টাকে আগে থাকতে হবে, কিন্তু আমার এখানে a plus b টা আগে আছে, তাহলে আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে এই সূত্রের আবার চলে আসলে তখন আমি এটা 2 sin a sin b সূত্র লিখতে পারবো। আশা করি এটুকু বুঝতে পারছো। যদি এটুকু বুঝতে পারো তাহলে দেখো sin 30 এর মান হাফ, এই হাফ আর 2 কাটা যাবে, তাহলে 3 sin 3x, এটাও 3 sin 3 sin x আর 3 sin x কাটা গেলে তোমার কাছে কি থাকবে, তোমার কাছে থাকবে এই যে মাইনাস 3/4 sin 3x, অর্থাৎ আমি আমাদের রাইট সাইডটা প্রমাণ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। এর আগেটা আমরা সাইনেরটা দেখলাম, এবার আমরা কজেরটা দেখব। কজের ক্ষেত্রে কি হবে, কজের ক্ষেত্রে হচ্ছে 4 না, এখানে শুধু যদি তোমার কাছে cos কিউব x থাকে তাহলে এটা হবে 3 cos x প্লাস cos 3x, আর তার নিচে হলো 4। তাহলে cos কিউব আছে, তুমি কি করবা 1/4 নিয়ে নাও, নিয়ে সূত্র ফেলা শুরু করো, 3 cos x প্লাস cos 3x, তারপরে হচ্ছে 3 cos x প্লাস cos 180 মাইনাস 3x প্লাস 3 cos x প্লাস cos 3x 180 মাইনাস 3x, এটা। এরপরে এটা 1/3, এটা হবে 3 cos x প্লাস cos 3x, আর যাদের সামনে 3 আছে তাদেরকে তুমি কমন নাও, তাহলে থাকবে cos 60 প্লাস x প্লাস cos 60 মাইনাস x। আর দেখো cos 180 মাইনাস থিটা এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, আর 90 এর সাথে বিজোড় থাকে, জোড় থাকে, তাহলে cos cosই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos মাইনাস 180 প্লাস x হবে একটা। এটা হলো থার্ড কোয়াড্রেন্টে যায়, থার্ড কোয়াড্রেন্টেও cos মাইনাস, 90 এর সাথে জোড় থাকার কারণে cos চেঞ্জ হবে না, তাহলে মাইনাস cos 3x। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে 1/4 3 cos x প্লাস, প্লাস না এবার মাইনাস, দেখো একটা cos 3x কাটা যায় কিন্তু, তাহলে একটা থাকে cos 3x, আর এখানে হবে 3 cos of a plus b প্লাস cos of a minus b,
এইটুকুর মধ্যে সূত্র হলো 2 cos a ইন্টু cos b। তাহলে তোমার এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। হ্যাঁ, cos 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এই হাফ 2 কেটে যাবে, আর 3 cos x আর এই 3 cos x মিলে হলো 6 cos x। তাহলে এখানে থাকবে হচ্ছে 6 cos x মাইনাস মাইনাস cos 3x। এই হলো আমাদের রাইট সাইড। আশা করি বুঝতে পারছো। এরপরের অঙ্কটা সেম, এটা বাসায় করবা। তারপরের অঙ্কটাও সেম, এখানে সাইন আর কস দুটেই আছে। তো সাইন কিউবের জন্য একবার সূত্র ফেলবে, কস কিউবের জন্য, দেখবা অঙ্কটা সুন্দর মিলে গেছে। তো এই পর্যন্তই তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর এই পর্যন্তই আজকের লেকচারটা থাকবে। পরবর্তী লেকচার আমরা 7D এর বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।